আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় দর্শক, আপনার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। দর্শক, আজকে ইনশাআল্লাহ একটি জাদুটোনা কাটার উপায় বলছি। জাদুটোনা কাটার জন্য এই সিস্টেমে আপনার আমল করতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে। দর্শক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে যে আমল করা হয় তা অত্যন্ত শক্তিশালী, পাওয়ারফুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া সম্পর্কে বলেছেন, আকসির মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফাইন্নাহা কানজুম মিন কুনুজিল জান্নাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বেশি বেশি পড়ো, কারণ এটা জান্নাতের একটি ভান্ডার। দর্শক, জাদুটোনা কাটার জন্য আজকে যেই সিস্টেম বলছি, এই সিস্টেমে এই দোয়াটা পড়ে আমল করতে হবে। পুরো সিস্টেম বলার আগে এই দোয়াটার অর্থটা করছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ হচ্ছে, পাপাচার, খারাপ কাজ থেকে একমাত্র আল্লাহ বারণ করতে পারেন, বাঁচাতে পারেন। আর ভালো কাজের সামর্থ্য একমাত্র আল্লাহ দিতে পারেন। মূলত এই দোয়ার মধ্যে নিজেকে আল্লাহর কাছে সারেন্ডার করা হয়, সুপুর্দ করা, যে আল্লাহ যদি আমাকে খারাপ কাজ থেকে বাঁচান তবেই বাঁচব, আর আল্লাহ যদি আমাকে কোনো ভালো কাজের সামর্থ্য তৌফিক দেন তবে আমি ভালো কাজ করতে পারবো। এই দোয়াটা পড়ে জাদুটোনা কাটার উপায়, এই আমলটা করতে হবে। প্রথমত আপনি গাছের পাতা সংগ্রহ করবেন। দর্শক, আপনার রোগী যত জটিল হোক না কেন, মুমূর্ষ হোক না কেন, ইনশাআল্লাহ এই সিস্টেমে জাদুটোনা থেকে মুক্তি পাবেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার উপর আমি আশা রাখছি। দর্শক, প্রথমে গাছের পাতা, যে কোনো গাছের পাতা, আপনার আম পাতা, কাঁঠাল পাতা, টোটাল 303টি নেবেন। এরপরে ওই গাছের পাতা প্রত্যেকটির উপর পড়তে হবে। পড়ার আগে গোসল করে নেবেন অথবা তাজা উজু করে নেবেন। এরপরে সর্বপ্রথম কমপক্ষে 3 বার দরুদ শরীফ পড়বেন। 11 বার পড়তে পারেন অথবা 7 বার বা 5 বার, কমপক্ষে 3 বার হলেও দরুদ শরীফ পড়লেন। এরপরে আপনি যে 303টি গাছের পাতা নিলেন, আম পাতা বা কাঁঠাল পাতা, এরকম সবুজ পাতা, এই 303টি পাতার মধ্যে একটি একটি করে পড়তে হবে। একটি পাতা নিবেন, সেই পাতার উপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 7 বার পরে ফুঁক দিবেন। এরপর আরেকটি পাতা নিবেন, ওই পাতার উপরও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 7 বার পরে ফুঁক দিবেন। এইভাবে প্রত্যেকটি পাতার উপর আলাদা আলাদা করে প্রত্যেকটি পাতার উপর 7 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে ফুঁক দিবেন। গাছের যে পাতার উপর আপনি এই দোয়াটা পরে ফুঁক দিচ্ছেন, ফুঁক দেওয়ার সময় প্রত্যেকবার দরুদ শরীফ পড়তে হবে না। দরুদ শরীফ পড়বেন সর্বপ্রথম যখন আমলটা করার জন্য বসলেন, পাতাগুলো পড়বেন। পড়ার আগে প্রথমবার আপনি দরুদ শরীফ পড়বেন, 3 বার পড়লেও হবে। দরুদ শরীফ পড়ার পরে একটি একটি করে পাতা আপনি পড়বেন। প্রত্যেকটি পাতার উপর 7 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে ফুঁক দিলেন। 303টি। এখন এক বৈঠকে এতগুলো পাতা যদি আপনার পড়তে কষ্ট হয়, তাহলে আপনি 3 ভাগে ভাগ করে নেবেন। ধরেন একবারের মধ্যে 100টা পড়লেন, আরেকবারে 100টা, আরেকবারের মধ্যে 103টা। এইভাবে 3 ধাপে হলেও আপনি করতে পারেন। যদি আপনি এক বৈঠকে করেন, তো গাছের পাতা পড়ার আগে দরুদ শরীফ পড়বেন এবং এই আমলটা শেষ করার পরে আবার দরুদ শরীফ পড়বেন কমপক্ষে 3 বার। আর যদি আপনি এক বৈঠকের মধ্যে না করেন, একবারে
100 পাতা পড়লেন, আবার বিরতি দিয়ে আরেক সময় আর 100 পাতা পড়লেন। এইভাবে যদি আপনি 2 বৈঠক বা 3 বৈঠকের মধ্যে পড়েন, তাহলে প্রত্যেকবার আমল শুরু করার আগে দরুদ শরীফ পড়বেন কমপক্ষে 3 বার, আর আমল শেষ করার পরে আবার দরুদ শরীফ পড়বেন। এবার আসেন, এই সবগুলো পাতা 303টি পাতা একত্র করে একটা পাতিলে নেবেন। সেই পাতিলটারে একটু পানি দিয়ে আগুনে তাপ দিবেন। যখন পানি গড়গড়ায় উঠবে, এরপর আপনি জাল বন্ধ করে দিবেন, চুলার আগুন বন্ধ করে দিলেন। এইবার এই পানিগুলাকে সেকে নেবেন। সেকে নেওয়ার পরে একটা বোতলে অথবা জগে নিলেন, একটা পানির পাত্রে রাখলেন। পানি প্রস্তুত হয়ে গেল। এরপরে এই পানি দিয়ে রোগীকে গোসল করাতে হবে। রোগী যত জটিল হোক না কেন, মুমূর্ষু হোক না কেন, ইনশাআল্লাহ এ আমল করেন। এই পানি দিয়ে রোগীকে গোসল করাবেন, তবে বাথরুম বা টয়লেটে নয়। সাধারণত বাথরুমেই গোসল করা হয়। বাথরুমে গোসল করলে এই পানিগুলো আপনার ময়লা পানির সাথেই মিশে যাবে, সেটা ঠিক হবে না। অতএব গোসল করতে হবে আপনার বাহিরে। যদি আপনি গ্রামেই থাকেন তো সহজ, বাড়ির পাশে উঠানে গোসল করলো, পানিটা মাটির মধ্যে পড়বে, মাটি খেয়ে নিবে। এটা কোনো নাপাক টাঙ্কির মধ্যে যাচ্ছে না। আর যদি আপনি শহরেই থাকেন তো সেক্ষেত্রে ছাদের উপর করতে পারেন গোসল, তাহলে ছাদে পানিটা খেয়ে নিবে। মোট কথা, পানি যাতে টয়লেটে বাথরুমে নাপাক পানির সাথে না থাকে। ছাদেও করতে না পারলে, আপনার বাসার সামনে যদি উঠানো না থাকে, অন্ততপক্ষে একটা বড় পাত্রে গোসল করে পানিগুলা দূরে একটা জায়গায় ফেলে দিবেন, যেখানে মাটি খেয়ে নিবে। আচ্ছা, এইভাবে রোগীকে গোসল করাতে হবে টোটাল 7 দিন টানা। একটু কষ্ট হবে, তো মুমূর্ষু রোগীরে চিকিৎসা করতে হলে এই কষ্টটা আপনার মেনেই নিতে হবে। পরপর 7 দিন এইভাবে গোসল করতে হবে। এটা হচ্ছে গোসল করার বিষয়টা। এবার রোগীকে পানি খাওয়াতে হবে। এই পানি নয়, আরেকটা বোতলের পানি নেবেন। 1 বোতল পানি বা 1 জগ পানি, সেখানে আগে পরে দরুদ শরীফ পড়বেন কমপক্ষে 3 বার। এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 101 বার পড়বেন। টোটাল 101 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে ফুঁক দিবেন। আর এটা পড়ার আগে 3 বার দরুদ শরীফ পড়লেন, পরে 3 বার দরুদ শরীফ পড়লেন। যাই হোক, এইভাবে আগে পরে দরুদ শরীফ এবং মাঝখানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 101 বার পরে খাওয়ার পানির বোতলে ফুঁক দিলেন। ওই পানির রোগী পান করবে। যেই দিন থেকে গোসল করা শুরু করছে, সেই একই দিন থেকেই এই পানি পান করবে। দিনে 4 বার, সকালে, দুপুরে, মাগরিবের দিকে আর রাত্রে শোয়ার আগে। টোটাল 4 বার এই পানি পান করবে, তাও 7 দিন পর্যন্ত। এই ছাড়া একটা তেলের বোতল নেবেন। সেই তেলের বোতলেও খাওয়ার পানি যেভাবে পড়াইছেন একই সিস্টেমে দরুদ শরীফ আগে 3 বার, পরে 3 বার, মাঝখানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 101 বার পরে তেলের বোতলে ফুঁক দিবেন। ওই তেল রোগীর মাথার তালুতে দিবে, কানে 1 ফোঁটা আর এই কানে 1 ফোঁটা, ডান কানে আর বাম কানে 1 ফোঁটা করে দিবে। নাকে একটু দিবে, যাতে নাক দিয়ে নিঃশ্বাস বা ঘ্রাণ যায় ভিতরে। নাকের ছিদ্রে 1 ফোঁটা করে দিলে হবে। আর একটু তেল বুকে মালিশ করে দিবে। তেল দিবে দিনে 2 বার, সকাল সন্ধ্যা দিনে 2 বার দিলে হলো। তেলও ব্যবহার করবে 7 দিন পর্যন্ত। মোট 3টা কাজ হলো। একটা তো গাছের পাতা পড়লেন, ওই পাতা দিয়ে পানি গোসল করবে 7 দিন পর্যন্ত, দিনে 1 বার গোসল। একই দিন থেকেই যে পানি খাওয়ার কথা বললাম, সেই পানি খাবে দিনে 4 বার, সকাল, দুপুর, মাগরিবের দিকে আর রাত্রে শোয়ার আগে। আর যে তেলের কথা বললাম, সেই তেল পড়া ব্যবহার করবে সকাল সন্ধ্যা দিনে 2 বার। আশা করছি কথাটা বোঝাতে পেরেছি।
কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আর আপনার মূল্যবান মতামত জানাতেও কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।